আজকে আমরা ম্যাথ জোন থেকে আমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট এর জীববিজ্ঞানের প্রথম পত্রের কোষ এবং এর গঠনের অধ্যায়ের সব এমসিকিউ দেখব। তো আমরা শুরু করি। প্রথম এক নম্বর প্রশ্ন, প্রোটিন কোথায় তৈরি হয়? রাইবোজোম হচ্ছে প্রোটিন তৈরি হয়। নিচের কোন কোষে সর্বাধিক সংখ্যক মাইটোকন্ড্রিয়া থাকে? কিডনির কোষে সর্বাধিক সংখ্যক মাইটোকন্ড্রিয়া থাকে। উদ্ভিদ কোষের রান্নাঘর কাকে বলা হয়? ক্লোরোপ্লাস্টকে উদ্ভিদ কোষের রান্নাঘর বলা হয়। প্রোটিন তৈরি কারখানা বলা হয় কাকে? রাইবোজোমকে। এবং শর্করা তৈরি কারখানা বলা হয় গোলজি বডিকে। 4 নম্বর প্রশ্ন, প্রাণী কোষের সর্ববৃহৎ অঙ্গাণু হচ্ছে কোনটা? নিউক্লিয়াস অবশ্যই। ফ্যাটি অ্যাসিডের বিভাগ উদ্ভিদের কোথায় ঘটে? এটা হচ্ছে গ্লাইকোসিজম। গ্লাইকোসিজমে ফ্যাটি অ্যাসিডের বিভাগ ঘটে। এরপরের প্রশ্ন আমরা দেখি। 6 নম্বর প্রশ্ন বলছে, গ্লাইকোলাইসিস কোষের কোন অঙ্গাণুতে ঘটে? সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস হয়ে থাকে। এবং 7 নম্বর প্রশ্ন, কোষের পোস্ট অফিস কাকে বলে? এই যে গোলজি বডি, পোস্ট অফিস বলা হয় লাইকোপোডিয়া। উদ্ভিদ কোষের সর্ববৃহৎ অংশ হচ্ছে কোনটি? প্লাস্টিড। 9 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ডিপ্লয়েড কোষ? উস্পোর হচ্ছে একটা ডিপ্লয়েড কোষ। 10 নম্বর প্রশ্ন, ডিএনএ রেপ্লিকেশনের হয় কোন পদ্ধতিতে? সেমি কনজারভেটিভ পদ্ধতিতে রেপ্লিকেশন হয়। 11 নম্বর প্রশ্ন, জেনেটিক কোড শুরু হয় কোনটা? AUG। তাহলে শেষ হয় কোনটা দ্বারা? UAG, UAA, UGA। কোন অঙ্গাণুর মাধ্যমে অটোফেগি ঘটে? লাইসোজোমের মাধ্যমে অটোফেগি ঘটে। এরপরের প্রশ্ন আমরা দেখি। 13 নম্বর প্রশ্ন বলছে, ডিএনএ অণুর জেনেটিক্যালি নিষ্ক্রিয় অংশগুলোকে কি বলে? জাঙ্ক ডিএনএ বলে। 23-24 আসা একটা প্রশ্ন। কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? নিউক্লিয়াসকে বলা হয়। এটাও 23-24 একটা প্রশ্ন, ইম্পর্টেন্ট। তার 15 নম্বর প্রশ্ন বলছে, কোষ গহ্বরের আবরণকে কি বলা হয়? কোষ গহ্বরের আবরণকে টোনোপ্লাস্ট বলা হয়। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নিউক্লিয়াস পুনর্গঠন অঞ্চলকে কি বলা হয়? গৌণকুঞ্জন। 17 নম্বর প্রশ্ন, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কাকে বলে? গোলজি বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলে। 18 নম্বর প্রশ্ন, পলিপেপটাইড ট্রান্সলেশনের জন্য টার্মিনেশন কোডন কোনটি? UGA। টার্মিনেশন মানে হচ্ছে বন্ধ আর কি বোঝানো হয়েছে। এরপরের প্রশ্ন দেখি। 19 নম্বর প্রশ্ন বলছে, পলিপেপটাইড ট্রান্সলেশনের জন্য টার্মিনেশন কোডন কোনটি? UGA। স্যান্ডউইচ মডেল কোনটি? দ্বিস্তর বিশিষ্ট মডেল। সিঙ্গার অ্যান্ড নিকলসন আবিষ্কার করছিল। 21 নম্বর প্রশ্ন, কোষে ট্রাফিক পুলিশ কোনটি? গোলজি বডি। 22 নম্বর প্রশ্ন, কোষে পানি ও পিএইচ এর পরিমাণ বজায় রাখে কোন কোষীয় অঙ্গাণু? সাইটোপ্লাজম। প্রি এমআরএনএর যে অংশে ট্রান্সলেশন হয় তাকে কি বলে? এক্সনস। আচ্ছা, ট্রান্সলেশন যেখানে হয় সেটাকে এক্সনস বলা হয়, যেখানে হয় না ইন্ট্রনসে কিন্তু ট্রান্সলেশন হয় না। 24 নম্বর প্রশ্ন, কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনের কত ভাগ লিপিড? 75 ভাগ লিপিড থাকে। গোল আলুর ক্রোমোজোমের সংখ্যা কতটি? গোল আলুর ক্রোমোজোমের সংখ্যা আমাদের জানা উচিত সবার 48টি। এবং ধানের হচ্ছে 24টি আর গমের হচ্ছে 42টি। মানে ধানের উল্টাটা যদি আমরা সংখ্যার উল্টা করি তাহলে 42 হবে। এবং পেঁয়াজের 16টি হয়ে থাকে। 26 নম্বর প্রশ্ন, কম আণবিক গুরুত্ব সম্পূর্ণ প্রোটিন হিসেবে বেশিরভাগ ক্রোমোজোম থাকে কোনটাতে? হিস্টোনো প্রোটিন। এইটা অনেক ইম্পর্টেন্ট MCQ। ফটো রেসপিরেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না কোন অঙ্গাণু? রাইবোজোম। রাইবোজোম ফটো রেসপিরেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না। এরপরের প্রশ্ন আমরা দেখি। 28 নম্বর বলছে, মধ্যপদ্মার প্রধান উপাদান কোনটি? এটা প্যাকটিন। আর প্রাথমিক পদ্মা হচ্ছে সেলুলোজ হেমিসেলুলোজ আর গ্লাইকোপ্রোটিন থাকবে। 29 নম্বর প্রশ্ন, নিউক্লিয়াসে সর্বপ্রথম ক্রোমোজোম প্রত্যক্ষ করেন কে? কার্ল নাগেলি। নিচের কোনটি স্টার্ট কোডন? AUG। 31 নম্বর প্রশ্ন, প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ সৃষ্টির ধাপের সংখ্যা কয়টি? 3টি। এটা একটা ইম্পর্টেন্ট MCQ। 32 নম্বর প্রশ্ন, কোষের অম্ল খারত্ব নিয়ন্ত্রণকারী অঙ্গাণু? সাইটোপ্লাজম। এরপরের প্রশ্ন 34 নম্বর প্রশ্ন বলছে, জীবের কোন প্রজাতির এক সেট হ্যাপ্লয়েড ক্রোমোজোমে বিদ্যমান জিনের সমষ্টিকে কি বলে? জিনোম বলা হয়। প্রি এমআরএনএর অ্যাডেনিন নিউক্লিওটাইডকে কি বলা হয়? পলি এ টেল। 36 নম্বর প্রশ্ন, কোষ গহ্বরের আবরণকে কি বলা হয়? টোনোপ্লাস্ট। 37 নম্বর প্রশ্ন, জেনেটিক কোড শুরু হয় কি দ্বারা? AUG দ্বারা শুরু হয়। 38 নম্বর প্রশ্ন, ক্যারিওলিম্ফ কি? ক্যারিওলিম্ফ হচ্ছে নিউক্লিওপ্লাজমের অপর নাম। 39 নম্বর, মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয় কাকে? জিনোমকে। 40 নম্বর প্রশ্ন, প্রোটোপ্লাজম কোন নামের সাথে যুক্ত? সেটা হচ্ছে পারকেনজি। প্রোটোপ্লাজম শব্দটির সাথে যুক্ত পারকেনজি। এরপরের প্রশ্ন দেখি আমরা। 41 নম্বর প্রশ্ন, উদ্ভিদের জ্যান্থোফিল
কোন ধরনের রঞ্জক পদার্থ? জ্যান্থোফিল শেষে আমাদের হ আছে, জ্যান্থো বানায় হ যুক্ত আছে, তাহলে সেটা হলুদ। শর্টকাট মনে রাখার নিয়ম। নিউক্লিওসাইড কোনটি? নিউক্লিওসাইড অবশ্যই কী থাকবে? পিউরিন, পাইরিমিডিন যে কোনো একটা বেস থাকবে, প্লাস সুগার থাকবে, সেটা নিউক্লিওসাইড। এর সাথে ফসফেট যুক্ত করলে নিউক্লিওটাইড যুক্ত হবে। 43 নম্বর প্রশ্ন, উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে কোনটি থাকে না? সেটা সেন্ট্রোসোম থাকে না। 44 নম্বর প্রশ্ন, নিচের কোনটি জিনের সমাপ্তি কোডন নয় বলছে এখানে? ইউজিজি, এটা হচ্ছে সমাপ্তি কোডন নয়, বাকি তিনটা আমাদের সমাপ্তি কোডন। 45 নম্বর প্রশ্ন, নিউক্লিয়াস আবিষ্কার করেন কে? রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করেন। 46 নম্বর প্রশ্ন, প্রোটিন কোডিং জিনের ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় কোন এনজাইম প্রয়োজন হয়? সেটা হচ্ছে আরএনএ পলিমারেজ 2। রাইবোজোমের 15S এবং 13S এই দুইটি মিলে সাবইউনিট কী গঠিত হবে? 17S। আবার যদি বলে 18S এর সাবইউনিট কোনটা? 16S প্লাস 14S এই দুইটা হচ্ছে 18S এর সাবইউনিট। এরপরের প্রশ্ন আমরা দেখি, কোষঝিল্লিতে প্রোটিনের পরিমাণ কত পার্সেন্ট? 16 থেকে 18%। ডিএনএ রেপ্লিকেশনের সময় হাইড্রোজেন বন্ধনী ভেঙে দেয় কোন এনজাইম? হেলিকেজ নামক এনজাইমের কাজ হচ্ছে তার ভেঙে ফেলা, আর লাইগেজ নামক এনজাইমের কাজ হচ্ছে জোড়া লাগানো। 50 নম্বর প্রশ্ন, অটোফেগিতে কোন অঙ্গাণু প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে? লাইসোসোম। কোন ধাতব আয়নটি রাইবোজোমে অনুপস্থিত? আয়রন, Fe2+। আরএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াকে কী বলা হয়? রিভার্স ট্রান্সক্রিপশন, কারণ ট্রান্সক্রিপশন ডিএনএ থেকে এমআরএনএ, এটাকে ট্রান্সক্রিপশন, এমআরএনএ থেকে প্রোটিন ট্রান্সলেশন প্রক্রিয়া। এরপরের প্রশ্ন দেখি, 53 নম্বর প্রশ্ন বলছে, কোন অঙ্গাণু হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে? তার নাম কি? সেটা হচ্ছে লাইসোসোম। 54 নম্বর প্রশ্ন, কোষীয় মাইক্রোটিউবুলসের ব্যাস 10 থেকে 20 মিলি মাইক্রন। 55 নম্বর প্রশ্ন, আদি কোষের ডিএনএ আকার কী হবে? বৃত্তাকার, আর প্রকৃত কোষের আকার হচ্ছে সর্পিল আকার। প্রতিলিপনের মাধ্যমে সৃষ্টি হয় কোনটা? ডিএনএ। পাটে ডিপ্লয়ের সংখ্যা কত? 14টি, এবং তামাকে আমাদের মনে রাখতে হবে 28টি, এর দ্বিগুণ হয়। আর 58 নম্বর প্রশ্ন, জীবদেহের অকেজ কোষসমূহকে ধ্বংস করে কোনটি? লাইসোসোম। এরপরের প্রশ্ন দেখি, জীবদেহের অকেজ কোষসমূহকে ধ্বংস করে লাইসোসোম। 59 নম্বর প্রশ্ন, মানুষের ওয়াই ক্রোমোজোম জিনের সংখ্যা কতটি? 231টি, একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। 60 নম্বর প্রশ্ন, কোনগুলো পিউরিন বেস? অ্যাডেনিন এবং গুয়ানিন, আর পাইরিমিডিন বললে সাইটোসিল আর ইউরাসিল হবে। টি এবং টিআরএনএর কাজ কোনটি? প্রোটিন সংশ্লেষণে অ্যামিনো অ্যাসিডের বাহক হিসেবে কাজ করা। তারপর 62 নম্বর প্রশ্ন, আমিষ সংশ্লেষণে মঞ্চ হিসেবে কাজ করে কোনটি? রাইবোজোম। তো এই ছিল আমাদের 62টা প্রশ্ন প্রথম অধ্যায়ের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোষ ও এর গঠন অধ্যায়ের। এরপরের অধ্যায়ের জন্য সবাইকে ওয়েট করার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।